আচ্ছা, মেন্ডেলের চ্যাকারবোর্ডের ক্রসটা যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তারা আরেকটু খেয়াল করো। তোমরা মিলাইও নিতে পারো, বা যারা করা শেষ ইতিমধ্যে তারা আমার সাথেও দেখতে পারো, বা আমি আবার নতুন করে করতেছি, তোমাদের যাদের করা শেষ তারা মিলাই নিতে পারো। দেখো, প্রথমত আমরা এখানে ছেলেদের ওই যে পুঙ্গেমিটের ফলাফলগুলো এখানে লিখলাম, স্ট্রিগেমিটের ফলাফলগুলো এদিকে লিখলাম। আমি এটা দিয়ে এই প্রথমে এই ফার্স্ট রোয়ে 4টাকে গুণ করব। তাহলে এখানে বড় আর, বড় আর, বড় ওয়াই, বড় ওয়াই। আমি আগে গুণটা করিনি, কোনটা গোল হবে কোনটা হলুদ হবে সে একটু পরে দেখাচ্ছি। বড় আরের সাথে তাহলে এখানে বড় আর, বড় আর, বড় ওয়াই, ছোটো ওয়াই। এদিকে কি আছে দেখো, বড় আর, ছোটো আর, বড় ওয়াই, বড় ওয়াই, বড় আর, ছোটো আর। একটু করার সময় সাবধানে করবা, যাতে একটা ভুল হলে আসলে খুঁজে পাওয়া কষ্ট হয়ে যায়। তাহলে বড় আর, এটা দিয়ে এবার এই 4টাকে গুণ করব। বড় আর, বড় আর, বড় ওয়াই, ছোটো ওয়াই, এটা দিয়ে এটাকে বড় আর, বড় আর, ছোটো ওয়াই, ছোটো ওয়াই, এটা দিয়ে এটাকে বড় আর, ছোটো আর, বড় ওয়াই, ছোটো ওয়াই, বড় আর, ছোটো আর, ছোটো ওয়াই, ছোটো ওয়াই। এবার এটা দিয়ে এই 4টাকে গুণ করব। বড় আর, ছোটো আর, বড় ওয়াই, বড় ওয়াই, বড় আর, ছোটো আর, বড় ওয়াই, ছোটো ওয়াই, ছোটো আর, ছোটো আর। তারপর দেখো বড় ওয়াই, বড় ওয়াই। এরপরেরটাতে দেখো ছোটো আর, ছোটো আর, বড় ওয়াই, ছোটো ওয়াই। এরপরটাতে আসো বড় আর, ছোটো আর, বড় ওয়াই, ছোটো ওয়াই, বড় আর, ছোটো আর, বড় ওয়াই, না ছোটো ওয়াই, ছোটো ওয়াই। এরপরটাতে দেখো ছোটো আর, ছোটো আর, বড় ওয়াই, ছোটো ওয়াই। এরপরটাতে ছোটো আর, ছোটো আর, ছোটো ওয়াই, ছোটো ওয়াই। ফলাফলগুলো একটু মিলাই নাও, তোমাদের এই 16টা ফলাফল আসছে কিনা বা আমার মতো আসছে কিনা। এখন আমরা দেখব কোনটা গোল হবে কোনটা হলুদ হবে। মনে রাখবা, বড় আর থাকলেই সেটা গোল হবে, বড় ওয়াই থাকলে সেটা হলুদ হবে। তাহলে প্রথমটা দেখো, তাহলে বড় আর আছে, বড় ওয়াই আছে, তাহলে গোল হলুদ। বড় আর আছে, বড় ওয়াই আছে, গোল হলুদ। বড় আর আছে, বড় ওয়াই আছে, গোল হলুদ। বড় আর আছে, বড় ওয়াই আছে, গোল হলুদ। বড় আর আছে, বড় ওয়াই, তাহলে গোল হলুদ। বড় আর ছোটো ওয়াই, তাহলে গোল হবে, কিন্তু কেমন হবে? হলুদ হবে না, সবুজ হবে। দেখো, তাহলে গোল হবে, কিন্তু বড় ওয়াই না থাকার কারণে হলুদ হতে পারবে না। তাহলে গোল সবুজ একটা পাইছি। বড় আর আছে, বড় ওয়াই আছে, তাহলে এটা কেমন হবে? বড় আর বড় ওয়াই থাকার কারণে গোল হবে, হলুদ হবে। বড় আর ছোটো ওয়াই, বড় আর আছে কিন্তু ছোটো ওয়াই আছে, বড় আর থাকার কারণে গোল হবে, কিন্তু বড় ওয়াই না থাকার কারণে হলুদ হতে পারবে না, তাহলে সবুজ হবে, গোল সবুজ। বুঝতেছো? দেখো, আবার দেখো, বড় আর বড় ওয়াই থাকার কারণে সেটা হবে গোল হলুদ। বড় আর বড় ওয়াই থাকার কারণে সেটা গোল হলুদ হবে। বড় আর বড় ওয়াই আছে, গোল হবে। বড় ওয়াই থাকার কারণে হলুদ হবে। ছোট আর বড় ওয়াই, ছোট আর বড় ওয়াই, ছোট আর থাকার কারণে কি হবে? কুঞ্চিত, গোল হতে পারবে না, কুঞ্চিত হবে। বড় ওয়াই থাকার কারণে সেটা হলুদ হবে, তাহলে কুঞ্চিত হলুদ। ছোট আর আছে সেজন্য সেটা কুঞ্চিত হবে, বড় ওয়াই আছে সেজন্য হবে হলুদ, কুঞ্চিত হলুদ। ভাইয়া, এরপরের লাইনে আসো, লাস্ট লাইনে খেয়াল করো, বড় আর আছে, বড় ওয়াই আছে, বড় আর থাকলে গোল হবে, বড় ওয়াই থাকলে হলুদ হবে। তাহলে এটা হবে কেমন? গোল হলুদ। লাল কালার দিয়ে লিখি, গোল হলুদ। বড় আর আছে কিন্তু ছোট ওয়াই, বড় আর থাকলে আমরা জানি সেটা গোল হবে, কিন্তু ছোট ওয়াই থাকলে সেটা হলুদ হতে পারবে না, সেটা সবুজ হবে, তাহলে গোল সবুজ। দেখো, বড় আর আছে কিন্তু বড় আর আছে কিন্তু বড় বড় ছোট আর আছে কিন্তু বড় আর নাই, কিন্তু ছোট ওয়াই আছে, বড় ওয়াই আছে। ছোট আর থাকলে সেটা গোল হতে পারবে না, কেমন হবে? কুঞ্চিত। কিন্তু বড় ওয়াই থাকার কারণে সেটা হবে হলুদ, কুঞ্চিত হলুদ। এরপরটাতে দেখো, ছোট আর কুঞ্চিত, ছোট ওয়াই হলুদ। তাহলে ভাই দেখো তো আমার রেজাল্টটা কি আসতেছে, এই পাশে দেখা যাবে আশা করি, আমি নিচেই লিখতেছি, নিচে দেখা যাবে। তাহলে গো হ কুঞ্চিত হলুদ, কুশ। এই রেজাল্টগুলোই তো আমরা পাচ্ছি। 4 ধরনের আমরা মটরশুঁটি বীজ দেখতে পাবো। গোল হলুদ দেখো তো, 1টা 2টা 3 4 5 6 7 8 9। গোল হলুদ পাচ্ছি 9টা। গোল সবুজ 1টা 2টা 3টা। কুঞ্চিত হলুদ 1টা 2টা 3টা, কুঞ্চিত হলুদ 3টা, কুঞ্চিত সবুজ পাচ্ছি 1টা। হাই রে, কুঞ্চিত এটা কি হলুদ হবে? বহিষ্ঠ দোষ দেখো, তাহলে 2টাই ছোটো আর থাকার কারণে কুঞ্চিত, 2টাই ছোটো ওয়াই থাকার কারণে সেটা হবে সবুজ। কুঞ্চিত সবুজ পাচ্ছি 1টা। তাহলে আমাদের ফিনোটাইপিক অনুপাতটা আসতেছে 9:2।
3:1। তাহলে মেন্ডেলের সূত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি এটাকে ডাই হাইব্রিড ক্রস বলা হয়, কারণ দুইটা বৈশিষ্ট্য নিয়ে কাজ করে। এরপরে আমরা এটাকে আরও কী বলছিলাম, প্রথম বংশধরে শুধুমাত্র প্রকট বৈশিষ্ট্য প্রকাশ পাবে, F2-তে F1-এর বিলুপ্ত বৈশিষ্ট্য ফেরত আসে, যেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। তোমার বিশুদ্ধ প্রকট বৈশিষ্ট্য যেমন আছে, তেমনি আমরা এখানে প্রচ্ছন্ন বা ডোমিনেন্ট ক্যারেক্টারগুলোও দেখতে পাচ্ছি। আশা করি তোমরা ফার্স্ট ল সেকেন্ড ল দুইটাই বুঝতে পারছো। দুইটা খুবই ইম্পর্টেন্ট, যদি না বুঝে থাকো কমেন্টে জানাও কি বুঝো নাই। আচ্ছা, এই অধ্যায়ের একেবারে লাস্ট টপিক, আমরা একেবারে লাস্ট ইয়াতে চলে আসছি। একটু খেয়াল করো, আমরা একটু জেনে নিই ক্রোমোজোমটা কি। ক্রোম মানে হচ্ছে রঞ্জক, সোম মানে হচ্ছে ক্ষুদ্র বস্তু। তাহলে আমরা দেখতে পাইছিলাম ক্রোমোজোমটা অবস্থান করে কোথায়, নিউক্লিয়াসে বিদ্যমান রংধারণকারী যে ক্ষুদ্র বস্তু বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে সেটাকে বলা হচ্ছে ক্রোমোজোম। সেই ক্রোমোজোম, মানুষের মধ্যে ক্রোমোজোম আছে কয়টা? মানুষের মধ্যে ক্রোমোজোম আছে হচ্ছে 46টা। এই 46টা ক্রোমোজোমকে আমরা দুই ভাগে বিভক্ত করতে পারি, বা দুই প্রকার। যে 46টা ক্রোমোজোমের মধ্যে আছে হচ্ছে অটোসোম, যেটা দেহ গঠন করে। তাহলে অটোসোমের কাজ হচ্ছে দেহ গঠন করা। অটোসোম আছে হচ্ছে 44টা। আবার আছে কি সেক্স ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম আছে কয়টা? 2টা। সেক্স ক্রোমোজোমের কাজ হচ্ছে লিঙ্গ নির্ধারণ করা। অটোসোম দেহ গঠন করে, সেক্স ক্রোমোজোম লিঙ্গ নির্ধারণ করে। সেক্স ক্রোমোজোমের মধ্যে যদি সেটা হয় XX, হতে পারে সেটা XY। XX হলে সেটা হবে ফিমেল, আর XY হলে সেটা হবে কি মেল, সেটা হবে মেল। তাহলে আমরা জানতে পারলাম 46টা ক্রোমোজোমকে দুই ভাগে ভাগ করা যায়। দেহ গঠন করবে যারা, তারা হচ্ছে অটোসোম, আর যারা লিঙ্গ নির্ধারণে সহায়তা করবে বা লিঙ্গ নির্ধারণ করবে সেটাকে বলা হচ্ছে সেক্স ক্রোমোজোম। সেক্স ক্রোমোজোমের মধ্যে XX হলে সেটা হবে মেল, XX হলে সেটা হবে ফিমেল, XY হলে সেটা হবে মেল। এই যে আমাদের 46টা ক্রোমোজোম, সেটা কোত্থেকে আসে? 46টা ক্রোমোজোমের মধ্যে 23টা আসবে হচ্ছে বাবা, 23টা আসবে হচ্ছে মা, 23টা আসবে মা থেকে, বাবা থেকে 23টা, মা থেকে আসে 23টা। বাবার যে সেট, এই সেটকে বলা হচ্ছে একটা জিনোম। মায়ের যে ক্রোমোজোমের একটা সেট, সেটাকে বলা হচ্ছে একটা জিনোম। তাহলে বলো তো ভাইয়া, মানুষের মধ্যে জিনোমের সংখ্যা কত? মানুষের মধ্যে জিনোম থাকে হচ্ছে 2টা। তাহলে ক্রোমোজোম কি, এগুলো আমরা জিনোম কি, এগুলো পরে জানতে পারবো। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আমরা বাকি ক্লাসগুলো তোমাদের বাই ওয়ার্ডস বাই তোহে গ্রুপে পেয়ে যাবা, বা আমাকে কোনো কিছু জানার জন্য ইস্তিকার ফারকি তোহে এই আইডিতে মেসেজ দিতে পারো, বা এই নাম্বারের হোয়াটসঅ্যাপেও নক করতে পারো। আমরা ইনশাল্লাহ চেষ্টা করব আমাদের বনশ্রী অফলাইনে, আমাদের অফলাইন লোকেশনটা হচ্ছে তোমার হাউস নাম্বার 8, রোড নাম্বার 2, ব্লক C, মানে আইডিয়াল স্কুলের একেবারে সামনের দিকে, আইডিয়াল স্কুলের খুবই কাছে। আমরা ইনশাল্লাহ জানুয়ারিতে তোমাদের 9-10-এর ব্যাচ শুরু করব। এখন আমাদের ইন্টারের ব্যাচটা চলমান। ডিসেম্বরের দিকে আমরা 9-10-এর জন্য কিছু ফ্রি ক্লাসের ব্যবস্থা করব। বিস্তারিত জানতে পারো হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপে অ্যাড থাকতে পারো, বা আমাকে ফেসবুকে নক করতে পারো, বা হোয়াটসঅ্যাপে দেখতে পারো। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। এই ক্লাসটাতে যদি কোনো প্রবলেম থাকে বা কিছু না বুঝে থাকো, সেটা কমেন্টে জানাতে পারো। আসসালামু আলাইকুম।